আমিনাবাদের বিমান দুর্ঘটনা আমরা সবাই দেখেছি, একটা ডিজাস্ট্রাস ইভেন্ট, এবং আমাদের জীবনে যেন আর দেখতে না হয়। যতগুলো মানুষের প্রাণ গেছে সবার আত্মার উদ্দেশ্যে আমাদের শান্তি কামনা রইল। এই পার্টিকুলার ভিডিওটা আমি ডিজাস্টার রিলেটেড কিছু শব্দ শেখাবো যেটা বারবার পরীক্ষায় এসছে, এবং সেগুলোর এক্সাম্পল থাকবে এয়ারলাইন ডিজাস্টারের সম্পর্কে। দেখতে থাকো। এই ধরনের মারাত্মক বিপর্যয় কি ইংরেজি ফার্স্ট ওয়ার্ড শিখে নাও। যারা জানো তারা তো জানো, যারা জানো না তারা শিখে নাও। ক্যালামিটি। ক্যালামিটি হচ্ছে ইজ এ নাউন, সিরিয়াস মিসফরচুন অর ডিজাস্টার। চরম বিপর্যয়কে বলা হয় ক্যালামিটি। এক্সাম্পল নাও, দ্য এয়ার ক্র্যাশ ওয়াজ আ ন্যাশনাল ক্যালামিটি। একদম আহমেদাবাদের এয়ার ক্র্যাশ, আহমেদাবাদ's এয়ার ক্র্যাশ ওয়াজ আ ন্যাশনাল ক্যালামিটি। The air crash at Ahmedabad was a national calamity. চরম বিপর্যয়। ক্যালামিটির অ্যাডজেক্টিভ ফর্ম ক্যালামিটাস, বিপর্যয়, ওকে, বা বিপর্যস্ত। নেক্সট, ক্যাটাস্ট্রফি। সেম ওয়ার্ড, সেম ওজনের ওয়ার্ড। চরম বিপর্যয়, আকস্মিক বিপর্যয়, আকস্মিক চরম বিপর্যয়কে বলা হয় ক্যাটাস্ট্রফি। ক্যাটাস্ট্রফির সাথে একটা সাডেননেসের সম্পর্ক আছে। যে কোনো বিপর্যয় সাডেন, বাট কিছু কিছু আমরা আগে থেকে আভাস পাই, কিন্তু এক্ষেত্রে আমরা আগে থেকেও আভাস পাইনি। যেমন ধরো, ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অ্যাভিয়েশন ক্যাটাস্ট্রফি ইন রিসেন্ট মেমোরি। আমরা আহমেদাবাদের অ্যাভিয়েশন ডিজাস্টারকে বলতেই পারি ইট ওয়াজ আ ওয়ার্স্ট ডিজাস্টার, ওয়ার্স্ট ক্যাটাস্ট্রফি ইন রিসেন্ট এভিয়েশন হিস্ট্রি বা রিসেন্ট মেমোরি। সুতরাং একটা লার্জ স্কেল এন্ড সাডেন ডিজাস্টারকে বলা হয় ক্যাটাস্ট্রফি, এর অ্যাডজেক্টিভ ফ্রম ক্যাটাস্ট্রফিক। নেক্সট, ডিব্যাকল। ডিব্যাকল, ডিব্যাকল মানে হচ্ছে কমপ্লিট কোলাপস অর ফেলিওর। কোনো কিছু যদি আকস্মিকভাবে পতন হয়ে যায়, খারাপ হয়ে যায়, হঠাৎ করে প্রচন্ড ভাবে খারাপ হয়ে যায়, তাকে বলে ডিব্যাকল। যেমন ধরো, দ্য মিসকমিউনিকেশন লেড টু অ্যান ইন্টারন্যাশনাল ডিব্যাকল। মিসকমিউনিকেশন মানে হচ্ছে ভালো করে যোগাযোগ না করার জন্য বা ভুল যোগাযোগের জন্য একটা আন্তর্জাতিক মানের ফেইলিওর বা ঘটনা ঘটলো বা ভরাডুবি হলো। ফিয়াস্কো মানে, ডিব্যাকল মানে হচ্ছে ভরাডুবি হতে পারে। সেম আরেকটা ওয়ার্ড রয়েছে দেখো, ফিয়াস্কো। ফিয়াস্কো, ফিয়াস্কো মানে হচ্ছে ভরাডুবি, চরম ব্যর্থতা। ফিয়াস্কো মানে হচ্ছে সিচুয়েশন দ্যাট ফেলস ইন আ রিডিকুলাস অর হিউমিলিয়েটিং ওয়ে। যেগুলো মানুষকে অত্যন্ত অপমানজনক ভাবে ফেলিওর এনে দেয়, তাকে বলা হয় ফিয়াস্কো। যেমন ধরো, ইমার্জেন্সি রেসপন্স ওয়াজ আ কমপ্লিট ফিয়াস্কো। ইমার্জেন্সি রেসপন্স যেটা হয়েছিল এটা কমপ্লিটলি একটা অত্যন্ত খারাপ ঘটেছিল এবং রেসপন্সটা হয়নি, ভরাডুবি হলো, চরম ব্যর্থ একটা রেসপন্স হয়েছিল, অর্থাৎ কোনো কাজে লাগেনি। এরকম কোনো ঘটনা যদি ঘটে যেটা অত্যন্ত ফেইলিওর হয়েছে এবং তোমার কাছে হিউমিলিয়েটিং মনে হয়েছে, সো ইট ওয়াজ আ ফিয়াস্কো। নেক্সট ওয়ার্ডটা হচ্ছে অত্যন্ত গম্ভীর ওয়ার্ড, খুব কঠিন শব্দ এবং সবসময় ব্যবহার করো না, করা যাবেও না। আর্মাগেডন। আর্মাগেডন মানে মহাবিনাশ, প্রলয় যাকে বলে। একটা গ্রহ থেকে আরেকটা গ্রহে ধাক্কা মারলো, এসে সব ছিটকে ছুটকে গেল, মহাধ্বংস হয়ে গেল, তাকে বলে আর্মাগেডন। এন্ড অফ দ্য ওয়ার্ল্ড লাইক ডিজাস্টার মানে পৃথিবী শেষ হয়ে যাওয়ার মতো চরম ঘটনা, চরম বিপর্যয়, মহাবিনাশ। যেমন ধরো, দ্য রেকেজ সিন লুক লাইক অ্যান অ্যাভিয়েশন আর্মাগেডন। এটা মেটাফরিক্যালি ব্যবহার হয়েছে। রেকেজ সিন মানে হচ্ছে ভেঙে যাওয়ার অবস্থাটা, অর্থাৎ ভেঙে চুরে পড়ে থাকে এয়ারক্রাফট গুলো। আহমেদাবাদে বারবার যেটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সেটা একটা ইটস লুকস লাইক অ্যান অ্যাভিয়েশন আর্মাগেডন, মানে হচ্ছে যেন অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেল, এরকম একটা। ওকে, নেক্সট, মিসঅ্যাডভেঞ্চার। মিসঅ্যাডভেঞ্চার মানে হচ্ছে an unfortunate incident or accident, অত্যন্ত দুর্ভাগ্যজনক কোনো দুর্ঘটনাকে বলা হয় মিসঅ্যাডভেঞ্চার। এটার ম্যাগনিটিউড অর ইন্টেন্সিটি একটু কম, ঠিক আছে। তুমি যদি ক্যাটাস্ট্রফি বলো বা ক্যাটাক্লিজম বলো তার থেকে, বা ক্যালামিটি বলো তার থেকে, মিসঅ্যাডভেঞ্চারের ইন্টেন্সিটিটা, গুরুত্বটা একটু কম। ওকে, দ্য ফ্লাইট এন্ডেড ইন এ ট্র্যাজিক মিসঅ্যাডভেঞ্চার, অর্থাৎ ফ্লাইটটা একটা দুর্ভাগ্যের শিকার হয়েছে। ওকে, নেক্সট ওয়ার্ডও খুব হেভি ওয়ার্ড, ক্যাটাক্লিজম, মিনিং হচ্ছে ভায়োলেন্ট অর ডিস্ট্রাকটিভ ইভেন্ট। এমন একটা ঘটনা যেটা ধ্বংস করে দিয়েছে, এমন একটা ইভেন্ট যাকে ধ্বংস করে দিয়েছে। যেমন ধরো, জেনারেলি ভূমিকম্প, বন্যা, এর ক্ষেত্রে আমরা ক্যাটাক্লিজম বলি। এটার অ্যাডজেক্টিভ ফর্ম ক্যাটাক্লিজমিক ইভেন্ট।
বিশাল বড় ভূমিকম্প হলো, তুর্কিতে হয়েছিল কিছুদিন আগে, সমস্ত ধ্বংস হয়ে গেল। দ্যাট ইজ এ ক্যাটাক্লিজম। জেনারেলি নেচারের সাথে, ন্যাচারাল ডিজাস্টারের সাথে এটা কানেক্টেড, বাট ডিজাস্টার। নেক্সট ওয়ার্ড, মেল্ট ডাউন। মেল্ট ডাউন হচ্ছে টোটাল ফেলিওর অফ সিস্টেম অর ইমোশনাল কন্ট্রোল। দুটো হতে পারে, মানুষের ইমোশনাল কন্ট্রোল যদি শেষ হয়ে যায় তাকে মেল্ট ডাউন বলতে পারি, অথবা কোনো সিস্টেম, যদি এয়ারলাইন্সের বা কোনো সিস্টেম বা ট্রেনে কোনো সিস্টেম যদি ফেলিওর হয় তাকে আমরা মেল্ট ডাউন বলি। যেমন ধরো দ্য ককপিট রেকর্ডিং শোড আ প্রসিডিউরাল মেল্ট ডাউন। ককপিটের রেকর্ডিং শুনে আমরা দেখতে পাচ্ছি যে একটা কোথাও একটা প্রসিডিওরে বিফল হয়েছিল, প্রসিডিউরাল ব্যর্থতা ছিল। ওকে, মেল্ট ডাউন। নেক্সট ওয়ার্ড ইজ এসেনশিয়ালি রিলেটেড টু এভিয়েশন। এর বাইরে কোনো একটা ব্যবহার নেই। হাল লস, এভিয়েশনের টেকনিক্যাল টার্ম, এবার কিছুদিন আগেই হিন্দুতে এসছে। মিন হচ্ছে কমপ্লিট ডিস্ট্রাকশন অফ এন এয়ারক্রাফট বিয়ন্ড রিপেয়ার। যেটা ঘটেছে আহমেদাবাদে, যে পুরো ধ্বংস হয়ে গেছে, রিপেয়ার করার কোনো জায়গা ছিল না, সেটাকেই বলা হয় হাল লস। অথরিটিজ কনফার্ম দ্য এয়ারক্রাফট সাফার্ড আ হাল লস। এখানেও ঘটতে পারে, দুটো ইঞ্জিনই খারাপ হয়ে গেছিল আমরা বলে জানতে পারি, সুতরাং দিস ইজ ক্যান বি টার্মড অ্যাজ আ হাল লস। নাম্বার 10, লাস্ট ওয়ার্ড, অ্যানিহিলেশন। অ্যানিহিলেশন, এইচ এর উচ্চারণটা জেনারেলি হয় না, অ্যানিহিলেশন। ওকে, মিনিং টোটাল ডিস্ট্রাকশন অর অবলিটারেশন। যেমন জাপানিজরা হিরোশিমা নাগাসাকি একেবারে কর্পূরের মতো উড়ে গেছিল, সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছিল অ্যাটম বোমে, সেটাকে বলে অ্যানিহিলেশন। এক্সাম্পল, দ্য মিড এয়ার এক্সপ্লোশন রেজাল্টেড ইন দ্য অ্যানিহিলেশন অফ দ্য এয়ারক্রাফট। কর্পূরের মতো এয়ারক্রাফটটা ভ্যানিশ হয়ে গেছিল, টুকরো টুকরো হয়ে গেছিল, খুঁজে পাওয়া যায়নি, তাকে বলা হয় অ্যানিহিলেশন। মহা বিপর্যয়, কমপ্লিট ডিস্ট্রাকশনকে বলা হয় অ্যানিহিলেশন। ডিজাস্টারের সাথে 10টা ওয়ার্ড শিখিয়ে দিলাম, ভীষণ কাজে লাগবে, ভীষণ রেলিভেন্ট ওয়ার্ড, এবং প্রত্যেকটা পরীক্ষাতে আসে, ভালো করে শিখে নাও, মনে রাখো। পিবি স্যারের এই ভিডিও যদি ভালো লাগে শেয়ার করো এবং কমেন্ট করো, কি দেখতে চাও জানাও। বাই বাই।